আসসালামু আলাইকুম বন্ধুরা। ডক্টর মোহাম্মদ ইউনূসের এক কথাই বেঁচে গেলেন সাকিব আল হাসান। কেননা বাংলাদেশের এই তারকা ক্রিকেটারের বিরুদ্ধে করা হয়েছিল হত্যা মামলা। আগামী 5ই আগস্ট সরকার পতনের আন্দোলনে রুবেল নামের এক গার্মেন্টস কর্মী গুলিবিদ্ধ হন। এরপরে 2 দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান রুবেল। এই ঘটনাকে কেন্দ্র করে রুবেলের বাবা আদাবার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলার ইজাহারে সাকিব আল হাসান ছিলেন আসামি। 28 নম্বর আসামি করা হয় সাকিব আল হাসানকে। এমনকি সাকিব আল হাসানকে দেশে ফিরিয়ে আনার জন্য বিসিবিতে আইনি নোটিশ দিয়েছিলেন এক আইনজীবী। কেননা এই মুহূর্তে সাকিব আল হাসান আছেন পাকিস্তানের বিপক্ষে ইতিমধ্যে বাংলাদেশ ঐতিহাসিক টেস্ট জয় পেয়েছে। এর পেছনে বড় অবদান সাকিব আল হাসানের। কেননা সাকিব আল হাসান নিয়েছেন গুরুত্বপূর্ণ 4টি উইকেট। তবে স্বস্তির বিষয় হলো ডক্টর মোহাম্মদ ইউনূস আগামীকাল জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন। তখন তিনি বলেছেন, দেশ থেকে মিথ্যা ও অপচার সব তুলে নেওয়া হবে। এরপরই সাকিব ভক্ত ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বলা হচ্ছে, সাকিবের বিরুদ্ধে যে মিথ্যে মামলা ও প্রতিহিংসার মামলা করা হয়েছে সেটা তুলে নেওয়া হবে। আর সাকিব আল হাসানের বিরুদ্ধে মিথ্যে মামলা এজন্যই বলা হয়েছে, কেননা যখন ঘটনাটি ঘটেছে তখন সাকিব আল হাসান বাংলাদেশের বাইরে ছিলেন। ও সময় তিনি পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলার জন্য অবস্থান করছিলেন পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে। তাই তো সাধারণভাবে ধারণা করা হচ্ছে প্রতিহিংসা এবং রাজনীতির কারণে সাকিবের বিরুদ্ধে এমন মামলা করা হয়েছে।